আমার একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও এখানে ভালো আছি। আজ বৃহস্পতিবার, সন্ধে এখন 7টা মতো বাজছে। আজকে বোনদের বাড়ি যাওয়ার দুটো কারণ আছে। এক হলো আগের সপ্তাহে আমার কাকু কাকিমা দেশ থেকে এসেছে এখানে। 6 মাস এখনও এখানে থাকবে, তবুও যখন থেকে শুনেছি এসে পৌঁছে গেছে তখন থেকেই মনটা চাইছিল গিয়ে একবারের জন্যও একটু যাই, দেখা করে আসি। কিন্তু আগের সপ্তাহে ছিল লং উইকেন্ড, তাই আমরাও নায়েগ্রা ঘুরতে চলে গেছিলাম আর কাকিমারাও চলে গেছিল ওটাবা ঘুরতে, তাই আগের সপ্তাহে আর যাওয়া সম্ভব হয়নি। আর দ্বিতীয় কারণটা শুনলে আপনারাও অবাক হবেন। আগামীকাল থেকে 3 দিনের জন্য টরন্টো সফরে আসছেন আমাদের বাঙালি চলচ্চিত্রের অভিনেতা আবির চ্যাটার্জি। তার সাথে দেখা করার এবং একসাথে ডিনার করার প্রথম ইভেন্টটাই হচ্ছে আমার বোনদের রেস্টুরেন্টে মিল্টনে, আপনাদের এর আগে শেয়ার করেছিলাম মাস্টার গার্ডেনে। তার জন্য শুধু টরন্টো না, পুরো জিটিএ এরিয়াতেই যত বাঙালি প্রবাসীরা আছেন প্রায় সকলেই আসবেন এই ইভেন্টে। তাই প্রভুকে, মানে আমার বোনের হাজব্যান্ডকে আগে থাকতেই আমি বলে রেখেছিলাম এই দিনে যদি ওর একটু হেল্প লাগে তাহলে যেন আমায় বলে, আমি চলে আসব। আমরা মিল্টন গো স্টেশন পৌঁছে গেছি, প্রভু আসছে নিতে। এখানে আপনাদের দেখাই এখানকার গো স্টেশনগুলোতে কি কানেক্টিভিটি থাকে। এই দূরে দেখতে পাচ্ছেন সবুজ রঙের, এগুলো এখানকার লোকাল ট্রেন। বাসগুলো যাচ্ছেন এইগুলো হচ্ছে এর সাথে কানেক্টেড বাস, আর এখানে প্রচুর সাইকেলও রাখা আছে। তাই যারা দৈনন্দিন জীবনে প্রতিদিন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে তারা ওই ট্রেন থেকে নেমেই ডাইরেক্ট এই বাসগুলোতেই উঠে যায়। বাসগুলো আবার সবসময় কিন্তু পাওয়া যায় না, যে টাইমে ট্রেন ঢোকে স্টেশনে সেই টাইমেই কিন্তু বাসগুলো থাকে। এখন আবার গরমকাল বলে অনেকে সাইকেলেরও ব্যবহার করেন। এই সাইকেলগুলো কিন্তু বাস, ট্রেন সবেতেই নিয়ে যাওয়া যায়। এখানকার পাবলিক ট্রান্সপোর্টে ভাড়া দেওয়ার জন্য এরকম প্রেসকো কার্ড পাওয়া যায়, সেটা আবার রিচার্জ করার জন্য প্রত্যেকটা স্টেশনে এরকম করে মেশিন লাগানো থাকে। আজকে সন্ধেবেলা বোনের বাড়ি পৌঁছে এতদিন পর কাকু কাকিমা সবাইকে পেয়ে এতই আত্মহারা হয়ে গেছিলাম যে ফোনটা যে ব্যাগের মধ্যে থেকেই গেছিল সেটা আর বার করে উঠতে পারিনি। আর তাই ভিডিও তো দূরের কথা, কাকু কাকিমাদের সাথে একটা ফটোও আজকে তোলা হয়নি। রাতে শুতে আসার সময় মনে পড়লো ফোনটার কথা। আর আমার এই পাকু বুড়িটা কি সুন্দর বাংলা বলতে শিখেছে দেখুন। আর ওকে বেশি কষ্ট দেব না, এবার একটা ইংলিশ রাইম শুনে নি। আজ পরের দিন শুক্রবার, সকাল এখন 9টা বাজছে। সকালে ব্রেকফাস্ট করেই তাড়াতাড়ি আজকে চলে এসেছি প্রভুর সাথে রেস্টুরেন্টে। সন্ধেবেলায় তো ইভেন্ট আছে, তারই একটু প্রস্তুতির জন্য এসে পড়েছি। রেস্টুরেন্টের ভেতরে অলরেডি কিন্তু বেশ সুন্দর করে সাজানো শুরু হয়ে গেছে। আর এই আঁকাগুলো যে দেখছেন এগুলো এখানকার একটা দাদা নিজের হাতে এঁকেছে। এই রেস্টুরেন্টটা যেহেতু বাঙালি আর উড়িয়া রেস্টুরেন্ট, তাই এখানকার থিম মূলত এরকমই রাখা হয়েছে। আর গোটা দেওয়াল জুড়ে যে ছবিগুলো ক্যানভাসে দেখতে পাচ্ছেন সেগুলো একটা দাদা নিজের হাতে এঁকেছে মাত্র 3 দিনে। আর আজকে যেহেতু আবিরদা আসছে সেহেতু সেই থিম অনুযায়ী বিভিন্ন ধরনের আবিরদার পোস্টারও এখানে টাঙানো হয়েছে। আর এই কুলো পাখা দেখছেন এগুলো কাকিমারা বাড়ি থেকে এবার নিয়ে এসেছে রেস্টুরেন্টটাকে আরো সুন্দর করে সাজানোর জন্য। অন্যদিকে রান্নাঘরেও বেশ তোড়জোড় শুরু হয়ে গেছে সন্ধেবেলার জন্য।
সবার লাস্টে আজকে বেনারসি পানেরও ব্যবস্থা করেছে। এখানে সেই পান বানানোরও প্রস্তুতি চলছে। এবার এই পেন্টিংগুলো একটু কাছ থেকে আপনাদের দেখাই। এই সমস্ত পেন্টিংগুলো করেছে অর্ণবদা। অর্ণবদা হচ্ছে আইটি সেক্টরে কর্মরত, কিন্তু তার হবি হচ্ছে পেন্টিং। তাই মাত্র 3 দিনে এই গোটা রেস্টুরেন্টের যত পেন্টিং ক্যানভাস দেখছেন সবগুলো উনি বানিয়ে দিয়েছেন। আর এখানে এখন বিকেল 7:30 মতো বাজছে। অলরেডি প্রচুর মানুষ জমায়েত হয়ে গেছেন। এখন শুধু অপেক্ষা আবিরদার আসার। এখানে আজকে প্রচুর বিজনেসম্যানরাও এসেছেন। এই যে ব্যানারগুলো দেখছেন এগুলো হচ্ছে ওনাদের। এখানে রাস্তাঘাটে কোথাও আপনি অ্যাডভার্টাইজমেন্টে পারপাসে কোনো ব্যানার দেখতে পারবেন না কারুরই। তাই যখন এরকম বড় বড় কোথাও ইভেন্ট হয় তখন এসব বিজনেসের অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য ব্যানারগুলো রাখা হয়, যাতে প্রচুর মানুষ একসাথে জমায়েত হলে তাদের সহজেই চোখে পড়ে। আবিরদা বাইরে চলে এসছে আর আজকে ব্যাকগ্রাউন্ড মিউজিকে বোঝে না সে বোঝে না সেই বিখ্যাত গানটি চলছে। আজকে ওয়েলকাম অভ্যর্থনা জানানো হচ্ছে খুদে খুদে সদস্যদের হাত দিয়ে। আবিরদা ঢোকার সাথে সাথে আমরা বাঙালিরা এতটাই আপ্লুত হয়ে পড়েছিলাম যে ওয়েলকাম ড্রিঙ্কসের জন্য তাকে বসতে দেওয়ারও সুযোগটা করে দিচ্ছিলাম না। কি করব, আমরা বাঙালিরা তো এতটাই আবেগপ্রবণ বলুন। এই এত দীর্ঘ পথ পার করে এত দূরে এসে আবিরদার কেমন লাগছে একটু শুনে নি। এই যে আলাপটা সেটা আমার কাছে স্পেশাল হয়ে থাকবে। তবে তুমি বলছিলেন যে ছোট প্রোগ্রাম, আমার একেবারে কিন্তু ছোট প্রোগ্রাম বলে মনে হচ্ছে না, কারণ এর কথা আমি আগেও শুনেছি। আমার সঙ্গীত জগতের কিছু বন্ধু বান্ধব তারা আগেও এখানে এসেছেন। ইভেন আমি এখানে আসার আগে যখন আমরা সারেগামাপা শুটিং করছিলাম সেখানেও ওনাদের সঙ্গে আমার কথা হচ্ছিল, এবং এখানে আসা অবধি যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই যে ওয়েলকামটা আমি বা আমার বন্ধু পাচ্ছি, তাদের কখনোই আমাদের একবারের জন্য ছোট অনুষ্ঠান বলে কখনোই মনে হচ্ছে। তবে মজার বিষয় হলো যখন এখানে ঢুকলাম তখন আমারই সিনেমার আমারই ভীষণ পছন্দের একটা গান বাজছিল, বাড়ি ফিরে সঙ্গে। আপনাদের সঙ্গে এই দূরত্বটা আরো কমিয়ে দেওয়া আমাদের কাজের মাধ্যমে। এতদিন কিভাবে আমার কাজকে আপনারা ভালোবেসেছেন, শুভেচ্ছা জানিয়েছেন, আশীর্বাদ করেছেন, আশা করবো ভবিষ্যতেও এটাই থাকবে। আমার তরফ থেকে একটাই কথা দেওয়ার আছে, সেটা হচ্ছে আরো মন দিয়ে আমি কাজ করার চেষ্টা করবো যাতে আপনাদের আরো এন্টারটেইন করতে পারি। এখন টানা 3 দিন আবিরদার এখানে প্রোগ্রাম আছে। কালকে আছে চিটচ্যাট শো, আর পরশু হবে আবিরদার নতুন একটি মুভি আলাপ। এটা অলরেডি কলকাতায় চলছে, সেটা এই প্রথম পশ্চিমবঙ্গের বাইরে একই সাথে কানাডার মাটিতেও দেখানো হবে। আবিরদা যতটাই অমায়িক মানুষ, তার ম্যানেজারটাও ততটাই খাঁটি মানুষ। সবাইকে অনেক ধন্যবাদ। Thank you very much and we look forward to this. Thank you. From TSS from Canada. তুমি যেভাবে হেল্প করেছো ওকে আনতে পারো। আজকের স্টার্টারে ছিল ভেজিটেবল চপ, ফিশ ফ্রাই, লুচি, কাশ্মীরি আলুর দম আর আমপান্নার শরবত।
স্ন্যাক সবাই খেয়ে নিয়ে একে একে আবিরদার সাথে কথা বলার সুযোগ পাবে এবং তার সাথে ফটোগ্রাফি আর অটোগ্রাফের। আমরাও এই ব্রেকে কিছুটা ফটো সেশন করে নিলাম আমাদের ফুল ফ্যামিলি সমেত আর কিছু বন্ধু বান্ধব নিয়ে। ওমকে অনেক ভালোবাসা সহ আবির লিখে কি সুন্দর অটোগ্রাফ দিয়েছে দেখুন। আজকের ইভেন্টে ছিল বীর চ্যাটার্জির সাথে সাক্ষাৎকারের সাথে আনলিমিটেড খাওয়া দাওয়া। তে ছিল প্লেন রাইস, পোলাও, বাটার নান, মিক্স ডাল, দই রুই। দই রুইটা এত অপূর্ব হয়েছিল। এখানে একটা মিক্স ভেজ ছিল, এছাড়া ছিল মাটন, ইন্ডিয়া স্টাইলের আলু পটল কারি, আলু ভাজা, আমের চাটনি, পাঁপড় আর স্যালাড। আবিরদার থালিটি এইভাবে সাজানো হয়েছিল। উপহার দিয়ে এবারের মতো আবিরদাকে বিদায় জানানোর পালা। সবার লাস্টে আমার উপনি পাওনা হলো আবিরদা ওই ফুলের বুকেটা নিয়ে যেতে ভুলে গেছিল বলে গিয়ে আবার পৌঁছে দিলাম, সাথে একটু কথাও বলে নিলাম। দেশের মাটিতে এরকম আমাদের এত জনপ্রিয় অভিনেতার সাথে যে দেখা হবে, ইভেন তার সাথে সামনাসামনি কথাও হবে, এ যেন সত্যিই রূপকথার একটি গল্প। এখানে মাস্টার গার্ডেনে প্রভুর হাতের রান্না খেয়ে সবাই ভীষণ খুশি। এখন রাত 12টা বাজছে, বাড়ি চলে যাচ্ছি, কারণ আজকে সৌমিক ট্রাভেল করে সবে বাড়ি ফিরেছে সন্ধেবেলায়। কালকে আবার টরেন্টোতেই আরেকটা প্রোগ্রাম আছে, তখন সবাই একসাথে যাব। চলুন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।